আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএন কিচেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ তো চলেই এলো, আর সেমাই ছাড়া ঈদের কথা ভাবাই যায় না। খুব সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে, দুধে ভেজা লাচ্ছা সেমাই নিয়ে। অনেকে বলে থাকেন যে দুধে ভেজা লাচ্ছা সেমাই রান্না করতে গেলে একেবারে ভর্তা হয়ে যায়। অনেকে আবার বলেন যে ভেজে না শক্ত থাকে। তো তাদের জন্য আজকের এই রেসিপিটি। তবে অনেকের কাছে এই সাধারণ রেসিপিটাই খুব কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার ফলে। সো চলুন তাহলে দেখে নেই কীভাবে পারফেক্ট কনসিস্টেন্সিতে দুধে ভেজা লাচ্ছা সেমাই রেসিপিটি করা যায়। আমি প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, যেটাতে আমি সেমাইটি সেট করব। এখানে আমি 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, 1 টিস্পুন মতো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কিশমিশ। আমি এবার চুলার ফ্লেমটা লোতে রেখে এগুলো আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঠবাদাম কুচি। যখন দেখবেন কিশমিশটা এরকম ফুলে আসছে, সেই পর্যায়ে এগুলো উঠায় ফেলবো। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যায়। এবার সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। 3টি সাদা এলাচ, মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, থেকে ফ্লেভারটা খুব ভালো আসবে। 2টো লবঙ্গ, 1টা দারুচিনি এবং 1টা তেজপাতা টুকরো করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি সেই একই ঘিতে নিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি 5 কাপ দুধ নিয়েছি, 1 লিটারের একটু বেশি, মানে 1.25 লিটার হবে আর কি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আপনারা যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা 1 কাপ চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন মতো। যখন এরকম বলক চলে আসবে আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলছি। এবার অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট তার আগে কিছু আমি কিশমিশ এবং বাদাম কুচিগুলো ওর উপরে ছড়ায় দিলাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তবে সবটাই দেইনি, কিছুটা রেখে দিয়েছি পরবর্তী ডেকোরেশনের জন্য। এবার দুধটা এখানে কিন্তু আমার একদম ফুটন্ত গরম দুধ নয়, এখানে আমি নিয়েছি কুসুম গরমের থেকে একটু গরম, মানে দুধ ফুটানোর পরে সেটা প্রায় 10 মিনিট পরে আমি এই লিকুইড দুধটা ইউজ করছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন ফুটন্ত গরম না হয়, কুসুম গরমের থেকে একটু গরম। এখানে দুধটা অনেক বেশি মনে হলেও চিন্তার কিছু নেই, এটা কিছুক্ষণ পরেই সেমাইটা অবজার্ভ করে নেবে ইনশাল্লাহ। এবার আমি অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। আর যে বাকি কিশমিশ এবং বাদাম কুচিগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে ছড়াই দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং এর কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট। একদম গোলে যে ভর্তা হয়ে গেছে সেটাও কিন্তু না, আর একেবারে যে ভেজে নেই শক্ত শক্ত রয়েছে সেটাও কিন্তু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।